শুভ সকাল বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো আজকে সকালটা ফুল দিয়ে তো শুরু। আমাদের গাছের ফুল দেখো, গোলাপগুলো খুব সুন্দর লাগছে। এপাশে রয়েছে বেল ফুল, দেখো এদিকে আছে বেল ফুল, দেখো রোজ দুটো তিনটে করে ফোটে। আর এই পাশে এই গাছটা কী গাছ একটু তোমরা প্লিজ কমেন্ট করো। তো দেখো সকাল সকাল চা হয়নি আজকে, সরি, তো কফি নিয়ে হাজির। কফি বিস্কুট, আজকে সকালে আর কিছু টিফিন হয়নি, কারণ আজকে দুপুরবেলা একটা অন্যরকম রান্না হয়েছে। তো দেখো এখানে আমার চা, কফি আর বিস্কুট আর প্যাটিস খেয়ে নিচ্ছি। রোজ অনেকদিন পর খেলাম। এটা হচ্ছে আইসক্রিমের ভাত, আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এই গাছটা কী গাছ কমেন্ট করো তো তোমরা, কী ফুল গাছ। এদিকে মাংসটা রেডি, আজকে ভেটে নিয়ে আসা হয়েছে। এগুলো গাছের আম। আজকে গোটা বিরিয়ানি মশলা, গরম মশলা বলছি, সেটাকে হালকা আছে একটুখানি নাড়িয়ে তারপরে এটা বেটে নেবো। তো পুরো মিহি হয়নি, আমি জানি না, কোনো এই মশলাটা ইউজ করিনি। তো তোমরা কে কে এই মশলাটা ইউজ করো তো বলবে। তো আর তোমাদের এরকম মিহি হয় নাকি, পুরো মিহি হয় নাকি, সেটাও আমাকে প্লিজ কমেন্ট করো। তো দেখো এদিকে মশলাটা শিলের মধ্যে বেটে নিলাম। তো এদিকে চালও চলে এসছে। তো অনেকদিন পরে বিরিয়ানি হচ্ছে। তো চাল এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তারপরে হাঁড়িতে একটু তেজপাতা, কাঁচা তেল, এলাচ, নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে চালটা একটুখানি ভিজবে। তো এদিকে আলু কালার দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে। তো এদিকে মাংসের জন্য সব কিছু রেডি, এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, নুন, হলুদ, কাঁচা তেল, দই, লঙ্কার গুঁড়ো সব কিছুকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো দেখো এই তেজপাতার কালারটা, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। তো এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে তোমাদের দেখালাম। তো দেখো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, সানডে স্পেশাল। কে কে বিরিয়ানি করছো তোমরা প্লিজ কমেন্ট করো। এদিকে বেরেস্তা রেডি। তো দেখো এদিকে মাংসটা এখন কড়াইতে কষবে, পেঁয়াজটা সাঁতলে নিল, মাংসটা কষানো হচ্ছে। মাংসের কালারটা দারুণ এসছে। তো দেখো এদিকে মাংসে জল টল দেওয়া হয়ে গেছে। তো মাংসে খুব একটা ইয়ে করবে না, একটু ঝোলা কাদাই রাখবে। তো দেখো এদিকে আলুগুলো নিয়ে এখন লেয়ার তৈরি হবে। ভাতটা একটু নরম হয়ে যাবে। আজকে ভাতগুলো একটুখানি পাখার নিচে দিয়েছি, দেখতে পাচ্ছ খানিকটা তোমরা। তো এখন তোমাদের দাদাভাই রেডি করছে বিরিয়ানি, স্টিম করবে। সব লেয়ারগুলো রেডি করে পুরো কমপ্লিট করে স্টিম। তোমাদের খানিকক্ষণ আগেই বললাম যে ভাতগুলো একটু নরম ছিল, এর জন্য এরকম ছড়ানো হয়েছে। এদিকে কালার সব কিছু কি সব গোলা রয়েছে। এদিকে আমি স্যালাড কাটছি। তো বিরিয়ানি লেয়ার তৈরি হচ্ছে দেখো। বিরিয়ানি করলে ওই এগুলো করে, বাদবাকিটা রেডি করে দিই। তো ওইদিকে দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে ওটা কেওড়া জল, তারপরে রোজ ওয়াটার, এদিকে আতর ফাতর সব কিছু দেওয়া মনে হয়, আর দুধ দিয়ে ওটাকে গুলিয়েছে। এটা রং। তো এদিকে দেখো একটা লেয়ার তৈরি করে উপরে মাংস দেওয়া হয়ে গেছে। বাকি ভাতগুলো এখন ছড়িয়ে দেবে। তো আজকে কে কে বাড়িতে বিরিয়ানি করেছো প্লিজ কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো। একটা লাইক কমেন্ট অন্তত করো আর শেয়ার করো। এছাড়া আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটাকেও বলো। তো দেখো বিরিয়ানি অনেকদিন পর হচ্ছে বিরিয়ানি, কিন্তু খেতেই পারিনি, এত গরম পড়েছিল কালকে। তো দেখো ফাইনাল লুকটা দারুণ লাগছে দেখতে। এটা পরেও আর একটা লেয়ার হবে। বিরিয়ানিটা দেখো অসম লাগছে। এবার স্টিম করবে বিরিয়ানিটা তোমার দাদাভাই। আরেকটা জিনিস দিতেই ভুলে গেছি, সেটা তোমরা দেখতে পারবে একটু পরেই, যে ডিম দিতেই ভুলে গেছি বিরিয়ানিতে।
স্টিম করতে বসিয়ে দিচ্ছে, তারপরে আবার হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো দেখো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে বিরিয়ানি আর স্যালাড। তো কে কে খাবে, কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করো। তো ভিডিওটা আমার আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, তো সাথে থাকো। টাটা। বিরিয়ানির সাথে স্যালাড, ব্যাস। তো দেখো লাস্টে ডিম দিয়ে আবার এবার খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে। তো দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে, আমার বাবা রিভিউ দেখে তোমাদেরকে। একটু লেগ পিসটা খেয়ে দেখাও, লেগ পিসটা খাও, একটু খেয়ে দেখাও তো কেমন হয়েছে। লেগ পিস খুব ভালোবাসে। তো দেখো বিরিয়ানি হবে আর ঠান্ডা হবে না, কারণ খুবই গরম পড়েছে, তো হজমেরও দরকার আছে। তো থামস আপ নিয়ে এসেছিলো কারণ দাদা ভাই। তো লাস্টে বিরিয়ানি খাওয়ার পর সব ইয়ে করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আবার বললাম আমার পাশে থেকো, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।